সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের কাঞ্চরাপুরীতে অবস্থিত মপুল গার্ডেনে স্বাগত জানাচ্ছি। এই অংশটা হইল গার্ডেনের মূল গার্ডেনে যাওয়ার প্রথম রাস্তায়, মূল রাস্তা। এটার মধ্যে দেখেন বিশেষভাবে বিভিন্ন ধরনের লাউ ফলানো হয়েছিল, যেগুলি এখন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দেখার জন্য শুধু রেখে দেওয়া হয়েছে। এখানে দুই পাশে আছে লঙ্গানের বাগান, যেখানে অসংখ্য লঙ্গান ধরে আছে, এখন মৌসুম, এবং এখন যারা ঢুকছে তাদেরকে ফ্রি লঙ্গান খেতে দিচ্ছে। ওখানে মানে বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে বসে যে টিকিট কেটে যারা আসবে তাদেরকে এটা ফ্রি খাওয়াবে। যে এখন লাঞ্চের সময় হয়ে গেছে, কাজে অনেকেই ভিতরে ঢুকছে, তবে সেই অনুপাতে বের হচ্ছে বেশি। এই যে ডান পাশের গাছগুলো, এটাই হইল লঙ্গান গাছ। দেখেন ওইখানে ছোট ছোট দেখা যায় কিনা, ওইখানে ফলও আছে, মানে প্রচুর ফল ঝুলে আছে। আমি আপনাদেরকে মূল প্রবেশ পথের চিত্রটা দেখাচ্ছি, কত রকমের লাউ হতে পারে, গোল লম্বা বিভিন্ন সাইজের, এবং এগুলি নষ্ট হয়ে গেছে অনেকগুলি, কিন্তু মানে বেঁধে রেখে দিয়েছে। আর এগুলির ওজন এত বেশি যে এটা বেঁধে না রাখলে এমনিতেও থাকা কঠিন। সব কিছু কত পরিপাটি করে সুন্দর করে রাখা। এখানে আরো অনেক জিনিস আছে দেখার মতো। ভিতরে তো মূল যেটা, সেটা তো বাগান, সেখানে ফুল আছেই। এইখানে শুরুতে হইলো ফল সব, এই যে, এবং এই দেখেন লাউগুলোর অবস্থা এত একটা আকর্ষণীয় যে এগুলিকে রেখে দিয়েছে দেখার জন্য। এবং অনেক মানুষ আসে প্রতিদিন, যে কত হাজার মানুষ আসে এটা ওরা বলতে পারবে, কারণ ওরা জানে টিকিট বিক্রি করে কত। এই যে দেখেন এইখানে বাম পাশে যে বসে বসে পাটি বিছানো আছে, ছোট্ট টেবিল পাতা আছে, এখানে বসে বসে ঝুড়িতে লঙ্গান দিচ্ছে। এগুলি হলো ফ্রি লঙ্গান, আমিও খেয়েছি ফ্রি লঙ্গান। ওই যে ওইখানে বসে আছে লোক, ওরা দিচ্ছে, ওইটা ওই যে টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত। এই দেখেন কত মানুষ এখন বসে বসে লঙ্গান খাচ্ছে। আবার কেউ হয়তো শুরুতে খাচ্ছে, কেউ পরে খাচ্ছে, এরকম। এই যে দেখেন এখানে গাছে একটু লঙ্গান দেখায়, এখানে দেখা যাবে, এখানে ঢোকার জায়গা আছে। এই যে দেখেন গাছের মধ্যে এই যে লঙ্গান কত, এগুলি একটু ছোট, এখনো ম্যাচিউরড হয়নি, কিন্তু কত গাছের ডালের ওজনে। অনেক ডালকে যে দেখেন না ঠেকা দিয়ে রেখেছে, কারণ ঠেকা দিয়ে না রাখলে এই ডাল ভেঙে পড়ে যাবে, যখন বড় হবে ডাল ভেঙে পড়ে যাবে। এখানেও দেখেন এই যে হাত স্যানিটাইজার আছে, হাত ওয়াশ করার জন্য, যারা খাবে এখানে খেতে বসবে তখন যাতে হাতটা ধোয়া থাকে, সেই জন্য হাত ধোয়ার ব্যবস্থা আছে। দেখেন সবাই পারিবারিকভাবে এসছে, মজা করে খাচ্ছে, এবং সব এই যে দেখেন বাঁশ দিয়ে ঠেকা দেওয়া লঙ্গান গাছ, নাইলে পরে ঝড়ে বা ফলের ওজনেই সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম বাগান তো আমরা আমাদের দেশে কল্পনা করতে পারি না যে এরকম পরিস্থিতি এখনো। এই পাশে ওই যে বসার ব্যবস্থা আছে, কিন্তু এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে না, যার জন্য এখানে লোক নাই। এই দেখেন কত বড় লাউ, এটার ওজন বোধহয় 20 কেজির উপরে হবে, 20 কেজির উপরে অবশ্যই হবে। যাক, এইখানেই লাউয়ের রাজ্য এখানেই শেষ হবে। এইখানে এই যে আবার ইজি চেয়ারের মতো আছে, সেইখানে কেউ শুয়ে শুয়েও মানে আরাম করে রিল্যাক্স মুডে লঙ্গান খাচ্ছে বা একটু রিল্যাক্স করছে। তো এটা একটা ধারণা দিলাম আপনাদেরকে যে মাপুল গার্ডেনের প্রবেশ পথের অবস্থাটা কি। পরিচ্ছন্নতার ব্যাপারে এত নতুন করে বলার কিছু নেই, সেটা আপনারা দেখছেনই, কেউ কোথাও ময়লা একটাও ফেলবে না। যাক, আমরা আমাদের পরিবেশও পরিচ্ছন্ন রাখবো, আমরাও যত্ন করে বাগান তৈরি করব ফুলের ফলের, এবং সেটা আমাদের মনকে সমৃদ্ধ করবে, অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হব। এখানে প্রতিদিন হয়তো কোটি কোটি বাত রোজগার হয় সরকারের। এক একজনের বিদেশিদের জন্য টিকিটের দাম হলো 150 বাত। 150 বাত মানে বাংলাদেশি টাকায় 600 টাকা। যাই হোক, আমি সবাইকে থাইল্যান্ডে যারা আসবেন তাদেরকে এখানে বেড়াইতে আমন্ত্রণ জানাই, এবং আমরাও সচেতন হই, আমাদের পরিবেশ সুন্দর করি, ফুল ফোটাই,
এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।